الرحمن الرحيم بسمه سبحانه وسعدانا والصلاة والسلام على ذي المجد والمكان أما بعد। প্রিয় দর্শক, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ ইসলামের সালাত এই বইয়ের মিথ্যাচার, খেয়ানত এবং জালিয়াতি নিয়ে। আমরা প্রথমে দেখিয়েছিলাম শেখ মুজাফফর বিন মুহসিন উনি ভালো করে আরবির ইবারতের অনুবাদই করতে পারেন না। গতকালকে আমরা দেখিয়েছিলাম আব্দুর রহমান মুবারকপুরী রহিমাহুল্লাহর নামে নিকৃষ্ট জালিয়াতি। আজকে পঞ্চম পর্বে আমরা একটা মজার তথ্য আপনাদের সামনে পেশ করব যে উনি ফাঁদ পেতেছেন হানাফিদের নামাজে জাল হাদিস চিহ্নিত করার জন্য, কিন্তু উনি নিজেই জাল হাদিস দ্বারা কী দিয়েছেন, দলিল দিয়েছেন। এবং সবচেয়ে দুঃখজনক কথা হলো একটি জাল হাদিসকে উনি সহি হাদিস নামে চালিয়ে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছেন। প্রিয় দর্শক, এই বইয়ের 203 নম্বর পৃষ্ঠায় শেখ মুজাফফর বিন মুহসিন একটি শিরোনাম দিয়েছেন মানসুখ কাহিনী, ঐতিহাসিক মিথ্যাচার। সেখানে লিখেছেন, রফউল ইয়াদাইনের সুন্নাতকে প্রতিরোধ করার জন্য হুকুম রহিত হওয়ার যে কাহিনী পেশ করা হয় তা মূলত মিথ্যাচার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পরবর্তীতে উক্ত আমল ছেড়ে দিতেন তাহলে সাহাবা একরাম কেন করবেন, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মৃত্যু পর্যন্ত উক্ত আমল অব্যাহত রেখেছিলেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত উক্ত আমল অব্যাহত রেখেছিলেন। এটার পক্ষে উনি হাদিস এনেছেন, আন ইবনে উমর قال كان رسول الله صلى الله عليه وسلم إذا افتتح الصلاة رفع يديه وإذا ركع وإذا رفع رأسه من الركوع وكان لا يفعل ذلك في السجود فما زالت تلك صلاته حتى لقي الله تعالى। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুতে যেতেন, যখন নামাজ শুরু করতেন, যখন রুকু করতেন, যখন রুকু থেকে মাথা তুলতেন তখন রফে ইয়াদাইন করতেন। ওয়াকানা লা ইয়াফআলু যালিকা ফিস সুজুদ, সিজদার ক্ষেত্রে রাসূল এমনটা করতেন না। ফামা জালাত তিলকা সলাতু হাত্তা লাকিয়াল্লাহ, মৃত্যু পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু এমনভাবেই নামাজ পড়েছেন। এই হাদিস দ্বারা উনি দেখালেন যে রাসূলুল্লাহ সাল্লামের উক্ত আমল মৃত্যু পর্যন্ত ছিল। সুতরাং এটা যারা বলে মানসুখ তাদের কথা এটা মিথ্যাচার। বড় মজার কথা হলো শেখ মুজাফফর বিন মুহসিন যে হাদিসটি এনেছেন সে হাদিসটি হলো জাল। আপনারা দেখেন উনি 443 নম্বর পৃষ্ঠায় 443 নম্বর টিকায় এই হাদিসের রেফারেন্স দিয়েছেন বাইহাকি, ইবনু হাজার আসকালানি, তালখিসুল হাবিব, আদ-দারায়া ফি তাখরিজিল আহাদিসিল হিদায়া, নসবুর রায়া, আল বদরুল মুনির ফি তাখরিজিল আহাদিসিল রাফিল কবির, তাহকিকে মুয়াত্তা মুহাম্মদ, প্রথমে এই আলোচনা এতগুলো কিতাবের রেফারেন্স দিয়েছেন। কিন্তু এটার সনদ সম্পর্কে উনি পরে বলেছেন সনদ সহি, সিলসিলাতু যায়িফা, হাদিস নম্বর 6044 আলোচনা দ্রষ্টব্য। প্রথম কথা, সিলসিলাতুল আহাদিস সহিহার এত নম্বর আলোচনায় এই সনদকে কখনো সহি বলা হয়নি। 2 নম্বর কথা, এই হাদিসের সনদে 2 জন বর্ণাকারী আছেন মিথ্যুক, কাযযাব, যার কারণে এই হাদিসটি একদম স্বীকৃত মূলনীতি অনুযায়ী জাল। প্রিয় দর্শক, আমি বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে মুজাফফর বিন মুহসিন সাহেব যে হাদিস দ্বারা দলিল পেশ করেছেন সে হাদিস সম্পর্কে আরেকজন লামাযহাবী আবুল হাসান উবাইদুল্লাহ ইবনে মুহাম্মদ আল মুবারকপুরি, যিনি মিশকাত শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন মিরাআত, উনিও সালাফি, উনিও লামাযহাবী। উনি ওনার মিরাআতের 3 নম্বর খণ্ডের 14 নম্বর পৃষ্ঠায় বলেছেন এই হাদিস আলোচনা করতে গিয়ে, যাকারাহুল হাফিজ ফিত তালখিস ওয়া যাইলাই ফি নসবির রায়া, যে এই হাদিসটি হাফিজ ইবনে হাজার আত-তালখিসুল হাবির উল্লেখ করেছেন এবং নাসবুর রায়াতে ইমাম যাইলাই উল্লেখ করেছেন। ওয়াসাকাতা আলাইহি, এই হাদিস সম্পর্কে উভয়জন চুপ থেকেছেন, ওয়ালাম ইয়াতাকাল্লামা, কোনো কথা বলেননি। এরপরে মুবারকপুরি যিনি লামাযহাবী তিনি বলেন লাকিন ফি সানাদিহি আব্দুর রহমান ইবনু কুরাইশ, তারা যদিও চুপ ছিলেন সনদে একজন বর্ণাকারী হলেন আব্দুর রহমান ইবনু কুরাইশ। قال الذهبي في الميزان, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ মিজানুল ই'তিদালে বলেন ইত্তাহামাহু সুলাইমানি বিওয়াযইল হাদিস, যে সুলাইমানি এই বর্ণাকারীকে হাদিস জাল করার অভিযোগে অভিযুক্ত করেছেন। মানে এই হাদিসের যে বর্ণাকারী আব্দুর রহমান ইবনু কুরাইশ তিনি হাদিস জাল করতেন। এরপর তার সম্পর্কে আরও আলোচনা করে গিয়ে বলেন ওয়াফিহি ইসমাত ইবনে মুহাম্মদ আল আনসারী, যে আরেকজন বর্ণাকারী আছে যার নাম ইসমা ইবনে মুহাম্মদ আল আনসারী। কালাত দারাকুতনি ইসমাত ইবনে মুহাম্মদ ইবনে ফুযালা মাতরুকুন, যে ইমাম দারাকুতনি বলেছেন ইসমাত ইবনে মুহাম্মদ ইবনে ফুযালা তিনি মাতরুক। যাকারাহুল খতিব ফি তারিখিহি ওয়া ক্বালা ইবনু আদি কুল্লু হাদিসিহি গায়রু মাহফুজিন, ইবনু আদি রাহিমাহুল্লাহ বলেছেন তার প্রত্যেকটি হাদিস জয়ীফ, একটি হাদিসও গ্রহণযোগ্য না।
এটা হলো মিরআত থেকে লামাযহাবিদের কিতাব থেকে আমি বললাম। দ্বিতীয়ত আপনারা দেখেন, আমার কাছে রয়েছে মিজানুল ইতিদাল ফি নাকদির রিজাল, ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহর লেখা। মিজানুল ইতিদালের 4 নম্বর খণ্ড থেকে আমি তার জীবনী সম্পর্কে একটু পড়ে শোনাই। এখানে 108 নম্বর পৃষ্ঠায় এসেছে ইসমাত ইবনে মুহাম্মদ 5642 নম্বর জীবনী, বলা হয়েছে قال আবু হাতিম লাইসা বিকাউয়িন, যে ইমাম আবু হাতিম বলেছেন তিনি শক্তিশালী বর্ণনাকারী নয়। قال ইয়াহইয়া ইবনে মাইন বলেছেন কাযযাবুন, তিনি মিথ্যুক। ইয়াদাউল হাদিস, হাদিস জাল করতেন। ওয়াকাল আল উকাইলি বলেন হাদ্দাসা বিল বাওয়াতিল আনিস সিকাত, তিনি সিকাত মানে বিশ্বস্ত বর্ণনাকারীর থেকে বাতিল হাদিস বর্ণনা করতেন। ওয়াকাল আদ-দারাকুতনি ওয়া গায়রুহু মাতরুক, ইমাম দারাকুতনি এবং অন্যান্য ইমামগণ তাকে মাতরুক বলেছেন। প্রথম কথা, মুজাফফর বিন মুহসিন সাহেব যে হাদিস দ্বারা দলিল দিয়েছেন, সেই হাদিসে একজন হলেন কাযযাব, মিথ্যুক ইসমা, আরেকজন আব্দুর রহমান ইবনু কুরাইশ, তিনি মিথ্যার অভিযোগে অভিযুক্ত। দুইজন মিথ্যুক হাদিস যদি কোনো হাদিসের সনদে থাকে, এই হাদিস নির্ভেজাল জাল, এমন জাল হাদিস দ্বারা দলিল দিলেন, আপনার লজ্জা লাগে না? নাম দিয়েছেন জাল হাদিসের কবলে রসলামের সালাত, কিন্তু নিজের মতের পক্ষে জাল হাদিস দ্বারা দলিল দিলেন। দুইজন মিথ্যুক রাবি থাকার পরেও এই হাদিস দ্বারা দলিল দিয়েছেন। আপনার কি লজ্জা শরম নাই শেখ মুজাফফর বিন মুহসিন? এরপরে আরও হাস্যকর কথা, উনি টিকার ভিতর দিয়েছেন সনদ সহি, সিলসিলা জয়ীফা, হাদিস নম্বর 6044। সিলসিলা হাদিস জয়ীফার লেখক নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, উনি ওনার 6044 নম্বর হাদিসের আলোচনা করতে গিয়ে এই হাদিসের সনদকে সহি বলেননি। কিয়ামত পর্যন্ত মুজাফফর বিন মুহসিন সাহেব এটা দেখাতে পারবেন না। এটা জেলজন্ত মিথ্যা কথা, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। উনি আরেকটা হাদিস নিয়ে আলোচনা করতে গিয়ে শাওকানী রাহিমাহুল্লাহর একটা বক্তব্য শুধু নকল করেছেন, যে শাওকানী রাহিমাহুল্লাহ বলেছেন আলা আন্নাহু কাদ সাবাতা মিন হাদিস ইবনে উমর ইনদাল বাইহাকি আন্নাহু ক্বাল বাদ আন যাকার আন্না রাসূলুল্লাহ কানা ইয়ারফা ইয়াদাইহি, হাদিসটা উল্লেখ করেছেন যে শাওকানী বলেছেন কাদ সাবাতা, যে প্রমাণিত হয়েছে। আপনারা তো অন্ধ তাকলিদের বিরোধিতা করেন। শাওকানী বলেছেন প্রমাণিত, এই কথা নকল করেছেন আলবানী। একজন সনদে দুইজন মিথ্যুক রাবি থাকার পরে হাদিসটা প্রমাণিত হয় কিভাবে, আর হাদিসটা সহি হয় কিভাবে? আর আলবানী কোথায় বলেছেন এটা সহি? আপনি সিলসিলাতুল হাদিস সহিহা, প্রিয় দর্শক আপনার যাদের কাছে আছে, আপনারা 6044 নম্বর আলোচনাটা খুলে দেখেন, হাদিস নাম্বার। এই হইল আমাদের কথিত শায়েখদের অবস্থা। একটা জেলজেন্ত জাল হাদিস, দুইজন বর্ণনাকারী মিথ্যুক থাকার পরও একটা জেলজেন্ত জাল হাদিস দ্বারা নিজেদের মতের পক্ষে দলিল দিয়েছেন। এরপর মিথ্যাচার করে জাল হাদিসের ব্যাপারে বলছেন সনদ সহি, অথচ তাদের লামাযহাবিদের কিতাবেই আছে সনদে দুইজন মিথ্যুক রাবি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের জ্ঞানপাপী যে সকল শায়েখ রয়েছেন, যারা নিজেদের সামান্য স্বার্থের জন্য এ ধরনের মানে ভ্রষ্টতাপূর্ণ জ্ঞানপাপ প্রদর্শন করেন, এই ধরনের শায়েখদের ভ্রষ্টতা থেকে আল্লাহ আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।